গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের অনেক দিন ধরেই বলছিলাম যে মুম্বাইয়ে বৃষ্টি হচ্ছে, একদমই রোদ্দুর বেরোয়নি, 3-4 বারই বেরিয়েছে। তো দেখুন আজকে কত ভালো রোদ্দুর বেরিয়েছে। আজকে একদম সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। আর এখানে আমি ঝটপট করে সব জামা কাপড় ওয়াশ করে জামা কাপড় শুকোতেও দিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ভালো লাগছিল না। তো আজকে রোদ্দুরটা দেখে ভালো লাগছে। তো এবার মনে হচ্ছে দুর্গাপুজোটা হয়তো ভালো কাটতে পারে, আশা আছে। এখানে আমার হাজব্যান্ড আমাদের জন্য আজকে একটু টিফিন নিয়ে এসেছিলো বাইরে থেকে। তো চলুন সেইগুলো এবার খেয়ে নিই। আর এইখানে সিঙ্গাড়ার সাথে এইভাবে চাটনি দেয়, দেখুন এইরকম। আমার সিঙ্গাড়া খুব পছন্দ। তো আমি সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসি, ওই জন্যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে সিঙ্গাড়া নিয়ে আসে। তো কলকাতার সিঙ্গাড়া তো আলাদাই খেতে হয়, কিন্তু এখানে তো পাওয়া যায় না। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলো এখন ধুয়ে নেব। আজকেও বাজারে গেছিলো, বাজার থেকে সবজি মাছ ফল সব কিছু নিয়ে এসেছে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে দেব। আর জানেন তো, এখানে মাছটা পুরো মাছটাই নিতে হয়, 1 কিলো থাকুক 2 কিলো থাকুক। তো আমার যতটা মাছের দরকার ততটা আজকে আমি রান্না করে নেব, আর বাকিটা মাছ আমি রেখে দেবো। তো আমার যতটা মাছ দরকার ততটা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি, আর বাকি মাছটা এই ডাব্বাতে ভরে এবার ফ্রিজে রেখে দেব। তো এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছগুলো আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। আর আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে এমনি সিম্পল ঝোল বানাবো। তো চলুন ঝোলটা বানিয়ে নিই ফটাফট। এখানে ঝোলটা ফুটছে, এবার মাছ দিয়ে আমি নামিয়ে দেব। তো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, চলুন এবার মেয়েকে নিয়ে আসি। আর এটা আমার মেয়েদের স্কুলের গ্রাউন্ড, এখানে নবরাত্রির এখন ডান্ডিয়া চলছে। এখানে মেয়ে পাশেই কতগুলো শিউলি ফুল ঘুরিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখুন। স্কুলে তুমি কি করেছো মিষ্টি? টিফিন খেয়েছি, টিফিন খেয়াল করেছি, আচ্ছা। আর বন্ধুদের সাথে টিফিন টাইমে খেলেছি, আর টিফিন টাইমে কথা বলেছি, পড়া তুলেছি। আর টিচার হোমওয়ার্ক চেক করেছিল? হ্যাঁ। তো আমরা এবার সোসাইটিতে চলে এসেছি আমাদের। চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। তো মেয়েকে নিয়ে আসার পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর বাবা সকালবেলা মাছের সাথে ফল আলু পেঁয়াজ সব নিয়ে এসেছিলো, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি।
তো এগুলো গুছানো হয়ে গেছে। এবার এখানে আলু পেঁয়াজ গুছাতে বসে গেছি। তো এখানে পেঁয়াজগুলো প্রথমে চেক করে নিলাম কোনোটা খারাপ হয়েছে কি না, তারপরে আলুর জায়গায় আলু আর পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রেখে দিচ্ছি। তো আমাদের বাঙালিদের একটু আলু বেশিই লাগে, সব জিনিসেই আলু। তো আলু পেঁয়াজটা তো বাড়িতে রাখতেই হয়, তো বেশি করেই একটু ওর বাবা আলু পেঁয়াজ নিয়ে আসে, তো সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তো রসুনও শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য রসুনও নিয়ে চলে এসেছে। তো চলুন, এগুলো গুছানো হয়ে গেছে। আর আমার ছেলে তো খাওয়া দাওয়া করে চলে যায় টিউশানে, তো ওরও আসার টাইম হয়ে গেছে, ওই জন্য আমি এখানে টিফিন বানাতে চলে এসেছিলাম। তো আজকে আমি ওর জন্য একটু ব্রেড পিৎজা বানাচ্ছি। প্রথমে ব্রেডের উপর একটু শেজওয়ান সস লাগিয়ে নিলাম, তারপর পনির, মোটা মোটা করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর তার উপরে একটু চিজ দিয়ে তারপর ওইগুলোকে একটু সেঁকে নেব তাওয়াতে। বাস, তাহলেই হয়ে যাবে ব্রেড পিৎজা। আর এখানে মেয়ের জন্যও বানাচ্ছিলাম, মেয়ে সবজি খেতে চায় না, তাই জন্য একটু পনির আর চিজ দিয়ে ওকে বানিয়ে দিলাম। আর এখানে আমার জন্য দুটো বানিয়ে নিয়েছিলাম। চলুন তাহলে খেয়ে নিই। তো আমি এখন রেডি হয়ে গেছি পার্লারে যাবো বলে। তো পুজো তো সামনে এসেই গেল, তো ভাবলাম এবার পার্লার থেকে ঘুরে আসি, না হলে আর টাইম হবে না। তো চলুন। তো পার্লারে চলে এসেছি। তো এসে আমি সবার প্রথমে আইব্রু করিয়ে নিলাম। তো দেখুন, এখানে আমার আইব্রু করানো হয়ে গেছে। বন্ধুরা, আমরা পার্লার থেকে আসার পরে এবারে ডান্ডিয়া খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখতে ভয় লাগছে? ভয় করবে। তো আমরা পৌঁছে গেছি, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তো দেখুন, এবার গরবা শেষ হয়ে গেছে এখানে। তো আমরা এবার চলে যাব বাড়িতে। তো যাওয়ার সময় দেখলাম এখানে অম্বে মাতার আরতি চলছে, তো আপনারাও দর্শন করুন। চলুন বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে এগোই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড নাইট।